সাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র। ইয়েস ইয়েস, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, সেটা অস্বীকার করা ইয়েস, মার্কেটে বেশি তো চাহিদা। দলিল মেগাস্টার শাকিব খানের বরবাদ টিজার নিয়ে কি বলছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো। আগে কি বলছে সেটা একটু শুনুন, তারপর কথা বলি আমরা। বরবাদের টিজার দেখেছি, কেমন লেগেছে? ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। শাকিব খান, নিশু সাহেব, সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর। তবে এখানে অবশ্যই শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র। ইয়েস ইয়েস, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, সেটা অস্বীকার করা ইয়েস, মার্কেটে বেশি তো চাহিদা থাকবে। সবার ছবি ভালো চলুক, কারণ সবাই খুশি হবে। কারণ একটা আর্টিস্ট যখন একটা ছবিতে কাজ করে তখন তার মানে তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন থাকে যখন মুভিটা সুপারহিট হয়। আর প্রডিউসারও তখন হ্যাপি থাকে যে আমি এই আর্টিস্টকে নিয়ে আবার কাজ করব। আপনার একটা শাকিব খানের পক্ষ আর আপনাদের পক্ষ হবে, শাকিব মুভিতে একটা বলবো আপনার শাকিব খানের প্রডিউসাররা চাইলেই দেখতে পাবে। আপনি একটা ঘোষণা দিয়েছিলেন, আমি কেন করব? প্রডিউসাররা যখন আমাদের দুইজনকে একসাথে কাস্ট করবে, আমাদের গল্প দুইজনকে শোনাবে, কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা কোনো জায়গায় দিয়ে একটু কম করতে। এটা তো জানেন ভাই, লাস্ট একটা ইফতার করা, এটা আল্লাহ তাআলাও। যাই হোক, অনন্ত জলিল যা বললো সেটা নিয়ে আজকে সারমর্ম একটু আলোচনা করব। কেননা অনন্ত জলিল পর আমাদের প্রচণ্ড রাগ। সে মানে সে নিজেকে সুপারস্টার দাবি করে, মেগাস্টার দাবি করে, শাকিব খানের নিয়ে ভং কথা মাঝে মাঝে বলে ফেলে। আবার শাকিব খানের নিয়ে কথা বলে আর কি, তার সেলাররা বেশি বলে, সেটার জন্য আমরা রাগ, ক্ষুব্ধ। কিন্তু এই লোকে যদি মাইশের কথা না শুনে নিজের ডিসিশনে নিজে চলতে পারতো তাহলে অনেক দূর যাইতে পারতো। এখন ঠেলার নাম বাবাজি, অনন্ত জলিল, এইটাই আমরা বুঝতে পারলাম, ঠেলার নাম বাবাজি। এখন শুধু যে এই যে কথাগুলো বলছে অনন্ত জলিল, এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। আমাদের মেগাস্টার শাকিব খানের যে বরবাদ আসতেছে, বরবাদের টিজার দেখে তার যে ভালো লাগছে, এটাও ভালো কথা। সে যে মুডে নিয়ে থাকে, যে ভাবে থাকে, অঙ্গভঙ্গিতে থাকে, সেখান থেকে যে এই বক্তব্যগুলো দিয়েছে, এটা আমাদের কাছে ভালো লাগছে। তার বউ বর্ষা, সেজা সেডে, হ্যাঁ, এক সাকিব অপু, এক সাকিব বুবলি, এক সাকিব বুবলি, এই এক মানে এক সাকিব খান দিয়ে পাসওয়ার্ড বানায়, এক এর ই বানায়, বীর বানায়, এক দিয়ে ই বানায়, এই নিয়ে উনি পড়ে থাকে, খালাম্মা এই নিয়ে পড়ে থাকে সাকিব খানের। এই লোকের অভিনয় দেখলে এরম করে অভিনয়। সে আবার কথা বলে অন্যায়করা নিয়ে। সাকিব খানের নকেশ যোগ্য তো মাতারি। যাই হোক, এইগুলো নিয়ে আমরা কথা না বলি। এন্ড অনন্ত জলিলের মন মানসিকতা একটু ভালো, কিন্তু ওর বহু হিংসা বেশি, যে নুন কথা। আমরা এগুলো চাই না, কিন্তু এগুলো আমাদের বলা লাগে, আমাদের মুখ থেকে বলা লাগে। তারপর অনন্ত জলিল বরবাদের টিজার দেখে খুশি হয়েছে। আর একটা কথা বলছে যে মেগাস্টার শাকিব খানের এখানে সবচেয়ে চাহিদা বেশি, এখন চাইনা সম্পূর্ণ আর্টিস্ট হয়েছে শাকিব খান। এটা আপনারা মাথায় রাখবেনই, এটা মাথায় রাখা উচিত। আর এখানে তো শাকিব খানের জনপ্রিয়তা বেশি, তার সিনেমা হল বেশি পাবে, তার দর্শকও বেশি পাবে। কিন্তু উনি আবার একটু ওকলাতি করে বলছে না, ওনার তো বলাই লাগে যে সব ছবি দেখুক তাহলে ভালো হয়। না, ঠিক আছে, সব ছবি ভালো হয়, কিন্তু শাকিব খানের নিয়ে ছোট করে কথা বলে কেউ যদি এইগুলো চিন্তা করে, এইটা যদি কোনোক্ষণ ভাবে, তাহলে তার কপালে ভোগ আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরিশেষে বলতে পারি যে অনন্ত জলিলের কথাগুলো ভালো লাগছে, খারাপ লাগে নাই, মন্দ লাগে নাই, এক্সের ভালো লাগে, এক্সের পুরো ভালো লাগে নাই সে একজন ভক্ত হিসেবে। কিন্তু একজন ওভারঅল সিনেপ্রেমী হিসেবে তাহলে ঠিক আছে, যে কথাগুলো বলছে কারেক্ট কথা। তারপরও তার বউ একটু কথাবার্তা একটু হুশ করিয়ে বললেই তাহলে হয়। শাকিব খান ও অনন্ত জলিল মেগাস্টার দুজনে, তার ভিতরে অনন্ত জলিল বড় মেগাস্টার, শাকিব খান পরে। মানে কি অবস্থা, কি পরিস্থিতি, এই মহিলা একটু সুবুদ্ধি দেওয়া হোক। হ্যাঁ, মহিলা কি যে কয় নিজেও জানে না, আর এখন আইসে খালি কথা বলতে। যাই হোক, আমরা এই কথা আমরা বারবার কথা বলতে পারি, কথা বাড়াইতে পারি। এটা নিয়ে আমাদের ভবিষ্যতে আরও কথা বলবো অনন্ত জলিল শাকিব খানের নিয়ে, আশা প্রত্যাশা করতে পারি। এখন শুধু সময়ের অপেক্ষা। 2024 সাল আমরা যেভাবে সাকসেসফুলি আমাদের গেছে, 3টা ছবি ব্লকবাস্টার হয়েছে। একটা হয়েছে ইন্ডাস্ট্রি হিট তুফান, আর হচ্ছে রাজকুমার, তো সেটাও অন্যরকম একটা হয়েছে, সেটাও সুপারহিট হয়েছে। আর দরদ একটা ছবি,
লাভ হয় নাই, লস হয় নাই, মানে এই কোয়ালিটির ছবি হয়েছে একটা। ইচ্ছারা মুক্তি পেয়েছে যেহেতু, ভালো কিছু যাই হয়েছে ভালো হয়েছে, খারাপ হয় নাই। এখন ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু চাই। আর এবার যে বরবাদ আসতে আছে, বরবাদ আর মাত্র 20 দিনের একটু বেশি আছে, তারপরে আপনার সিনেমা হলে দেখবেন সিনেমা হল কাঁপাবে। আর অনন্ত জলিল আশা করি আপনিও যাবেন ছবি দেখতে, যাবেন না যাবে না এটি আশা করা যায় না। বউ তো এরমভাবে এরম করবে, সে তো অন্যরকম একটা ফর্মে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখন শুধু অপেক্ষার পালা যে 2025 সালে আমরা কি করতে পারি, কি নিয়ে আমরা আছি। এটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিকল্পনা, সব কিছু বরবাদ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব।